দেখো এখানে যেটা পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে সেটা হচ্ছে কি, তোমরা আবেদনটা করতে পারছো কবে থেকে না, 15 তারিখ থেকেই। 15 তারিখ থেকেই তোমরা আবেদন করতে পারছো এবং এই আবেদন প্রক্রিয়াটা চলবে কতদিন পর্যন্ত, সেটা হচ্ছে 28/5/2026 পর্যন্ত। তাহলে এতদিন পর্যন্ত তোমরা কিন্তু দুরকমই করতে পারছো তার আবেদনটার জন্য এই সময়সীমাটা দেওয়া হয়েছে, তোমরা সেটা নোটিফিকেশনে দেখতেই পাচ্ছ। এই 2026-এ তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য রেজাল্টের ঠিক আগেই আবার নতুন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এসে গেল নোটিফিকেশান। সেই নোটিফিকেশান কি সম্বন্ধীয়, সেখানে কি জানানো হচ্ছে, সেটা কি তোমাদের ফরে যাচ্ছে নাকি তোমাদের জন্য কোনো অশনি সংকেত আসছে, সেই সমস্ত কিছু থাকছে এই ছোট্ট উপস্থাপনায়। তাই একটু সময় খরচ করে দেখে নাও, বুঝে নাও এবং দেখে নাও যে তুমি কত সহজে তোমার নম্বরটাকে পরীক্ষা পরবর্তী সময় মানে রেজাল্ট পরবর্তী সময়েও আবারও বাড়িয়ে নিতে পারবে, কি কি সুযোগ থাকবে। দেখো তোমাদের শুরুতেই একদম উপস্থাপনার শুরুতেই একটা নোটিফিকেশান দেখিয়েছি। সেই নোটিফিকেশানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জন্য যে ব্যবস্থাপনার কথা বলেছে সেইটা হচ্ছে দুটো খুব পপুলার, যেটা রেজাল্ট পরবর্তী সময় তোমরা করতে পারবে, সেটা হচ্ছে পিপিএস আর পিপিআর। পিপিএসটা কি, পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, আর পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। এই দুটো সম্পর্কে তোমাদের অল্প বিস্তর হলেও কিন্তু পরিচিতি আছে, কারণ মাধ্যমিকের রেজাল্টের পরেও তোমরা এরকম অবস্থার সম্মুখীন হয়েছিলে, মানে এই সম্পর্কে কিছুটা হলেও জেনেছিলে যখন তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে। তো এই পিপিএস আর পিপিআরটা কি? পিপিএস সেটা তো জানো যে স্ক্রুটিনি করে দেওয়া হয়, মানে টোটালটাকেই শুধু আরেকবার চেক করে দেখে নেওয়া হয়, সেখানে কিন্তু খাতাটা নতুন করে আবার যে মূল্যায়ন হওয়া সেটা কিন্তু হয় না। এই পুনর্মূল্যায়নের কাজটা হয় কোথায়, সেটা হচ্ছে পিপিআরে হয়। পিপিআর এর ক্ষেত্রে পুরোটাকে একদম নতুনভাবে আবার দেখা হয়, স্ক্রুটিনিতে কিন্তু এরকম কিছুই হয় না। তো তোমাদের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে আগামী 14ই মে, সেটা সম্পর্কে তোমরা জেনে গেছো। বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে বোর্ড সভাপতি তিনি অ্যানাউন্স করে দেবেন রেজাল্ট ঠিক সকাল 10:30টার সময়। তোমরা অনলাইনে বাড়িতে বসে 11টা থেকে রেজাল্ট চেক করতে পারবে। এইবার এই রেজাল্ট চেক করার পরে তোমার যদি মনে হয় কোনো এক বা একাধিক বিষয়ে নাম্বার তোমার কম এসেছে, তুমি যেরকম পরীক্ষা দিয়েছো সেরকম হয়নি, বা কোনো কারণে তুমি হয়তো খাতাটার আরও একবার চেক করাতে চাইছো, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু এই পিপিএস এবং পিপিআর এর সুযোগ পাচ্ছ। এই সুযোগটা কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারের ক্ষেত্রে ছিল না। তাহলে এই সুযোগটা কারা পাচ্ছে? যারা যারা নতুন সিলেবাসে ফোর্থ সেমিস্টার দিয়েছে তারাও যেমন সুযোগ পাবে, তেমনি পুরনো সিলেবাসে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য কিন্তু এই সুযোগ থাকছে। শুধু তাই নয়, এখানেও তোমাদের আরও একটা ভালো ব্যবস্থাপনা, যেটা এর আগেও নেওয়া হয়েছে, বিগত বছর আমরা দেখেছি। সেটা কি? সেটা হচ্ছে এই পিপিএস এবং পিপিআর এর ক্ষেত্রে দুরকম সিস্টেম রয়েছে। একটা হচ্ছে নর্মাল পিপিএস, নর্মাল পিপিআর, আর একটা হচ্ছে তৎকাল পিপিএস, তৎকাল পিপিআর। সেটা কি? নর্মাল পিপিএস, নর্মাল পিপিআর মানে সেটা চেক হয়ে আস্তে আস্তে, মানে তুমি আবেদন করলে আবেদনের পরে তার রেজাল্ট আস্তে আস্তে প্রায় 1 মাসের কাছাকাছি সময় লেগে যায়। তৎকাল যেটা, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সেই রেজাল্টটা এসে যায়, যাতে করে তোমাদের কলেজ ভর্তি হতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়। তার জন্য কিন্তু এই তৎকাল পিপিআর, তৎকাল পিপিএস এর মানে একদম অনস্বীকার্য ভূমিকা রয়েছে। তো এই যে তৎকাল পিপিআর বা তৎকাল পিপিএস এর কথা বলছি, এটার গুরুত্বপূর্ণ যেমন রয়েছে ঠিক তেমনি কিন্তু এর খরচটা অনেকটাই বেশি। নর্মাল পিপিআর, নর্মাল পিপিএস এর থেকে এর খরচটা অনেকটাই বেশি। তো আমি তোমাদেরকে সম্পূর্ণ তথ্যটা মানে একদম ডিটেলসে নোটিফিকেশানে যা যা আছে সম্পূর্ণটা পড়ে পড়ে তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও, বুঝে নাও, তাহলেই তোমরা জানতে পারবে যে কোনটা কখন করা যাবে, কোনটা করা যাবে না। তবে আরও একটা কথা এখানে বলি, পিপিএস এবং পিপিআর এর ক্ষেত্রে এখানে একটু যেটা বাধা নিষেধ রয়েছে সেটা হচ্ছে কি, পিপিআর সেটা শুধুমাত্র তুমি দুটো সাবজেক্টের জন্য করতে পারবে। পিপিআর মানে আবার কি বলেছিলাম একটু আগে, পুনর্মূল্যায়ন, নতুন করে খাতাটাকে দেখা, সেটার জন্য দুটো সাবজেক্টের তুমি আবেদন করতে পারবে। এর বেশি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু পিপিআর এর আবেদন তুমি করতে পারবে না, কিন্তু পিপিএস সমস্ত সাবজেক্টের জন্য তুমি করতে পারবে। আশা করছি বোঝা গেছে। আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পিপিআর এর জন্য শুধুমাত্র তুমি যেটার পিপিআর আবেদন করছো সেটার থেকে বাকিগুলোর যদি গ্রেড বেশি থাকে, মানে বাকিগুলোতে নম্বর বেশি এসেছে, সেক্ষেত্রে এটা অগ্রাধিকার পাবে।
তো মানে একদম পুরোটাই শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের একবার দেখিয়ে দিই, বুঝিয়ে দিই। প্রয়োজনে তোমরা WBCHSE বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করে নোটিফিকেশনটা দেখে নিতে পারো। চাইলে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, তাহলে হয়তো তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন সম্পূর্ণটা দেখে নাও, বুঝে নাও। এই হচ্ছে সেই নোটিফিকেশন, তোমরা দেখতেই পাচ্ছ, ডেটও এখানে উল্লেখ করাই রয়েছে। এই নোটিফিকেশনে কি বলা হচ্ছে এবার দেখে নাও। প্রথমেই বলা হচ্ছে কি, রুলস ফর পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অর্থাৎ PPS, পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ PPR of the answer scripts of semester 4 and HS examination under old system 2026। এটা আমি তোমাদেরকে আগেই বললাম। এবার 1 নম্বরে কি বলা হচ্ছে, এ ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড ইন সেমিস্টার 4 অ্যান্ড HS এক্সামিনেশন আন্ডার ওল্ড সিস্টেম 2026 মে অ্যাপ্লাই ফর। তাহলে দুজনরাই তোমরা আবেদন করতে পারবে, যারা 4th সেমিস্টার দিয়েছো নতুন সিলেবাসে আর যারা পুরনো সিলেবাসে পরীক্ষা দিয়েছো তাদের জন্য দুটো, এখানে একের দাগেই দেখো দুটো বলা হয়েছে A আর B। প্রথমটায় বলা হচ্ছে নর্মাল PPS, নর্মাল PPR অফ হিজ অর হার অ্যান্সার স্ক্রিপ্টস ফ্রম, দেখো এখানে ডেট উল্লেখ করে দেওয়া হয়েছে 15/5/2026 থেকে 28/5/2026, মানে 15/5/2026 শুরু করে দিয়েই কিন্তু তোমাদের শুরু হয়ে যাচ্ছে আবেদন। কখন পর্যন্ত? 28/5/2026 23টা 59, একদম মধ্যরাত্রি পর্যন্ত তোমরা এটার জন্য আবেদন করতে পারবে। তাহলে 15 তারিখ থেকে 28 তারিখ, আবার বুঝে নাও। আর তৎকাল PPS মানে বিয়ের দাগে যেটা আছে, তৎকাল PPS PPR অফ হিজ হার অ্যান্সার স্ক্রিপ্টস ফর্ম, ওই একই ডেট রয়েছে, একই টাইম রয়েছে, কিন্তু এখানে 17 পর্যন্ত, 15 থেকে 17, এটা ভালো করে মাথায় রাখো। নর্মালটার জন্য তুমি সময় পাচ্ছ 15 তারিখ থেকে 28 তারিখ, কিন্তু তৎকালটার জন্য সময় পাচ্ছ 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। এর মধ্যে তোমাকে আবেদন করে নিতে হবে উইথ দ্য রিকুইজিট ফিজ, সেখানে তোমাকে নির্ধারিত যে ফিজ আছে সেটা তোমাকে দিতে হবে। For both options A and B, the candidate have to register with the students portal first by visiting the website বলে এবার একটা ওয়েবসাইট দেওয়া আছে। প্রথমে তাহলে তোমাকে আগে রেজিস্টার করে নিতে হবে। সেই রেজিস্টার করার জন্য স্টুডেন্ট পোর্টালে যেতে হবে, আর এখানে সেই ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয়েছে। মানে এখানে আবেদনটা সম্পূর্ণ তোমরা নিজেরা করবে। এরপরে 2 দাগে দেখো বলা হচ্ছে, while applying for PPS PPR on the portal, a candidate needs to provide an undertaking by saying that his or her PPS or PPR application will not be processed if he or she has applied for certified copy of answer scripts as per RTI Act 2005 before publication of his or her PPS PPR result, and in such cases he or she will be provided the certified copy of the answer scripts as per the RTI application। তাহলে এখানে কি বলা হলো, তার আগে কিন্তু তুমি আর RTI করতে পারবে না। মানে রাইট টু ইনফরমেশন অনেকে করে থাকে, RTI করে থাকে, সেই RTIটা কিন্তু তুমি করতে পারবে না PPS PPR এর আবেদনের রেজাল্ট যতক্ষণ না আসছে। আর যদি তুমি RTI এর আবেদন করে থাকো তখন কিন্তু আর এই PPS PPR করতে পারবে না। এরপর 3 নম্বর দেখো, applications for PPS or PPR of answer scripts through online mode will only be accepted, no other option for submission of application will be entertained। তাহলে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে, কোনো অফলাইন ব্যবস্থাপনা নেই। অনলাইনে ওই নির্দিষ্ট ওয়েবসাইট ভিজিট করে স্টুডেন্ট পোর্টালের মাধ্যমেই কিন্তু আবেদনটা করতে হবে। এরপর 4 নম্বর দেখো, ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু রাইট the roll number and mark sheet number of semester 4 or HS examination under old system as the case may be for submission of online application। তাহলে এখানে এই অনলাইন অ্যাপ্লিকেশন যখন তুমি করবে তখন যেটা অবশ্যই লাগবে সেটা তো হচ্ছে তোমার রোল নাম্বার, আর যে মার্কশিটটা তুমি পাবে সেই মার্কশিটের নাম্বারটা। যারা নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য সেমিস্টার 4 এর মার্কশিট নাম্বার, যারা পুরনো সিলেবাসে পরীক্ষা দিয়েছে তাদের ওই সার্টিফিকেটের মার্কশিটের নাম্বারটা, এটা লাগছে। এরপরে এটা খুব গুরুত্বপূর্ণ 5 নম্বর যেটা দেওয়া রয়েছে, এটা খুব ভালো করে দেখে নাও, বুঝে নাও। এখানে কি বলা হচ্ছে না, অ্যাপ্লিকেশন ফিজ ফর, এবার তুমি যে আবেদন করবে তার জন্য ফিজটা বুঝে নাও, কি কি ফিজ আছে। প্রথমেই আছে নর্মাল PPS, তার আবেদনের জন্য পার সাবজেক্ট 150 টাকা, আর PPR এর জন্য নর্মালের ক্ষেত্রে প্রতি সাবজেক্টে 200 টাকা। ভালো করে বুঝে নাও, নর্মালের জন্য আবেদন যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে প্রতি সাবজেক্টে 150 টাকা, আর PPR এর জন্য প্রতি সাবজেক্টে 200 টাকা দিতে হবে নর্মালের ক্ষেত্রে। তৎকালের ক্ষেত্রে যেটা কিন্তু অনেকটাই বেশি, বিয়ের দাগে সেটা দেখতেই পাচ্ছ,
প্রতি সাবজেক্ট পিপিএস তৎকাল করতে গেলে সেটা লাগবে 600 টাকা। প্রতি সাবজেক্ট পিছু যদি তৎকাল পিপিআর করতে চাও সেক্ষেত্রে কিন্তু লাগবে অবশ্যই 800 টাকা। এটা কিন্তু অনেকটাই বেশি। এবার ভাবনা চিন্তা তোমরা করবে, তোমরা কোনটা করতে চাইছো সেই অনুযায়ী আবেদনটা করে নেবে। এরপরে দেখো আরও বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেগুলো তোমাদের যদি তোমরা জানতে চাও ডিটেলসে পরবর্তী উপস্থাপনায় আবার জানিয়ে দেবো। মোটামুটি যেটুকু তোমাদের জানার দরকার ছিল সেটা অতি অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। গুরুত্ব সহকারে ব্যাপারটা বুঝে নাও। অনেকেই হয়তো দেখবে যে নাম্বারটা পেয়েছো সেটা আশানুরূপ হয়নি, তোমার হয়তো পরীক্ষার অনুযায়ী নম্বরটা তুমি পাওনি, সেক্ষেত্রে এই আবেদনগুলো তুমি করতে পারো। তো সেখানে নিশ্চয়ই বুঝতেই পেরেছো সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে, নির্দিষ্ট স্টুডেন্ট পোর্টালে গিয়ে করতে হবে, আর তার জন্য কিছু পেমেন্ট করতে হবে। সেটা সাবজেক্ট পিছু কত সেটাও বললাম, আর দুটোর বেশি কিন্তু পিপিআর করা যাবে না এটাও বলে দিলাম। যদি তোমাদের বাকি যে সমস্ত অংশগুলো রয়েছে, যে পয়েন্টগুলো রয়েছে সে সম্পর্কে জানার আগ্রহ থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে এসে জানাও, পরবর্তী উপস্থাপনায় অবশ্যই সেটা নিয়ে চলে আসবো। তো তোমরা কে কি ভাবছো এই পিপিএস পিপিআর সম্পর্কে সেটা সম্পর্কেও জানতে চাইতে পারো বা জানাতে পারো, কমেন্ট সেকশন তো খোলাই রয়েছে। এর বাইরেও যদি কোনো বিষয় তোমার জানার থাকে সেটাও জানতে চাইতে পারো। দেখা হচ্ছে এইরকমই ইনফরমেটিভ নেক্সট উপস্থাপনায়।